وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী আসেন বানে শুনি নয়নে তো দেখলাম না দয়ার আল্লাহ দয়া ভরে নেও গো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد বুঝলাইনা রে অবুঝমন আর দিও না যন্ত্রণা জানা যদি রইত আমরা উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত আজকের এই বরকতময় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ইয়াত্রাফের মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইয়েরা, আল্লাহর হাবিব প্রেমিক, আল্লাহর হাবিবের আশিক তথা বাড়ির আলাদা বা পর্দানে সেই মা ও বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। আমরা একবার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে এবং বিপক্ষে দুই দল মানুষ। কয়েকজন হইলাম ঈদে মিলাদুন নবীর পক্ষে, আবার কয়েকজন হইলাম ঈদে মিলাদুন নবীর বিপক্ষে। কেউ হইয়ার এটা বড় ভালো কাজ, সওয়াবের কাজ,
কেউ হইয়ার এটা হইল বেদাত। যারা নবীর মিলাদুন নবীরে মানিয়ার সওয়াবের কাজ হইয়ার এরা নবীর শান বাড়াইয়া, আর যারা এটারে বেদাত হইয়ার এরা নবীর শানরে কমাইয়ার বা কমানোর চেষ্টা করিয়া। নবীর শান কমানিত লাগলেই কমতো নাই। নবীর শান নবীর মান আল্লাহ রাখি দিছেন সবার উপরে। সারা পৃথিবীর মানুষেও যদি নবীজির শান মান নিয়ে টানাটানি করে নবীর শান কমানি সম্ভব হইত নাই। আল্লাহ ফরমায় ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার হাবিব আমি আপনার জিকির আপনার আলোচনা রাখছি সবার উপরে। আল্লাহ লাগিয়া স্রষ্টা, আর যত জিনিস আছে সমস্ত গিয়া সৃষ্টি, আর সৃষ্টির মাঝে সবচাইতে শ্রেষ্ঠ হইয়া থাকলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফের এক আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ তাআলা ফরমায় ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া দুইটা পাহাড় আছে, যে দুইটা পাহাড় হইল আল্লাহর নিদর্শন। তাফসীরের মধ্যে আনেন وغاية الشعائر عند الله رحمة للعالمين। কিন্তু আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিদর্শন হইয়া থাকলা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিদর্শন কি জিনিস? নিদর্শন হইয়া থাকলো চিহ্ন। নিদর্শন মানে চিহ্ন। সাফা মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন, তার চাইতে বড় নিদর্শন হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব চাইতে আর বড় কোন নিদর্শন আল্লাহ তাআলার এই পৃথিবীর জমিনের মধ্যে নাই। আল্লাহর হাবিব জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন নবী ছিলেন যে নবী সম্পর্কে জানার জন্য হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিজ্ঞাসা করা হয়েছিল, ও মা আয়েশা আপনার কাছে আমরা জানতে চাই নবীজি কি রকম বা নবীজির চরিত্র কি রকম। যদি সেগুলোর চরিত্র ব্যক্তিত্ব জানার ইচ্ছা থাকে তাহলে তার বিবি সব থেকে বেশি জানবা। মানুষের যত কিছু হোক না এখানে লুকাই দিতে পারে, কিন্তু বিবির কাছে লুকাইতে পারে না। জিজ্ঞাসা করা হইল, মা আয়েশা আপনি রাসূল সম্পর্কে আমাদের সামান্য জানাও, রাসূলুল্লাহ কি রকম? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান কানা খুলুকুহু ওয়াল কুরআন। আল্লাহর হাবিবের চরিত্র হইল আল্লাহর কালাম। জিরা ও সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শরীফ হইয়া থাকলো থিওরি,
আর এই কোরআন শরীফের প্র্যাকটিক্যাল হইলে গিয়ে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদি কাআন্নাল কুরআন ইয়ামশি আলাইহি যখন আমরা দেখি রাসূলুল্লাহ রাস্তা দিয়া কিবা তো জমিনের উপর দিয়া রাসূলুল্লাহ হাঁটেন তখন বুঝা যাইতো এই নবী নাই আল্লাহর কুরআন আল্লাহর কালামে রাস্তার উপরে দিয়া হাঁটিতেছে এমন নবী যে নবী এটা আল্লাহর কালাম নবীর চরিত্র হইল আল্লাহর কালাম এমন চরিত্র আল্লাহ দান করলাম যে এই চরিত্রের কারণে রাসূলুল্লাহ যারা রাসূল মানল না আল্লাহর নবীর যারা নবী মানল না মক্কার তথা আশেপাশের যত বিধর্মী মানুষ ছিল তারা রাসূলুল্লাহরে রাসূল মানল না নবী মানল না এরপরে রাসূলুল্লাহর চরিত্রের কারণে রাসূলুল্লাহর সততার কারণে তারা আল্লাহর নবীরে ডাকিত আল আমিন আল আমিন মানে সত্যবাদী বিশ্বাসী এমন নবী ছিলেন যে নবী তার জীবনেও ডঙ্গেও মিথ্যা কথা হইছেন না যার কারণে আরবে যারা রাসূলুল্লাহর নবী মানল না তারা রাসূলুল্লাহর আল আমিন হইয়া ডাকিতা নবীর যে আদর্শ নবীর যে চরিত্র এই আদর্শ এই চরিত্র দেখিয়া সারা পৃথিবীর মানুষ বলিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নবীর আদর্শ সম্পর্কে আমার আল্লাহর ঘোষণা হইল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর আমি এমন একটা চরিত্র দিছি এমন একটা আদর্শ দিছি যে চরিত্র যে আদর্শ এটা হলো সবচেয়ে উত্তম আজকে আমরা মিলাদুন নবী করিয়া নবী সম্পর্কে আমরা জানতাম নবী কি রকম ছিল নবী পরিবার কি রকম চালাইছেন নবী সমাজ কিভাবে চালাইছেন নবীজি কিভাবে নেতৃত্ব দিছেন নবীজি মানুষের সঙ্গে মাত কথা করতে আলাপ আলোচনা করতে কি রকম করছেন সমস্ত দিক জানতাম নবীর এই সমস্ত দিক জানিয়া আমরা জীবনে এটা প্রতিফলিত করতাম আমরা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম জানি আব্দুল মুত্তালিব দাদির নাম জানি না নবীজির দাদির নাম জানি না নবীজির নানার নাম জানি না নবীজির নানির নাম জানি না এই নবী বংশ সম্পর্কে জানতাম নবীর জন্ম মক্কায় নবীর নানি বাড়ি খানো এটা জানতাম নবীর নানি বাড়ি খানো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানি বাড়ি হইল মদিনায় কোন জায়গায় মদিনায় তে এমন নবী যে নবী সারা পৃথিবীর মানুষে সত্যের দাওয়াত দিয়ে গেছেন এই সত্য যারা মানলো যারা রাসূলকে মানলো আজকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত এই একটা ধর্ম ইসলাম যে ইসলাম ধর্মের মধ্যে মানুষ যাকে যাকে জাহামাইতে এই ধর্মের মধ্যে মানুষ যাকে যাকে জাহামাইতে আসেন সোশ্যাল মিডিয়া খুললেও দেখা যায় অমুক জায়গায় একজনে ইসলাম ধর্ম গ্রহণ করছেন অমুক জায়গায় একজনে ইসলাম ধর্ম গ্রহণ করছেন আল্লাহর নবীর কাছে আল্লাহ জানাইয়া দিলেন নবী যখন মদিনার মধ্যে ছিলেন নবী চিন্তিত ছিলেন কিভাবে মানুষরে আমি হেদায়েত করতাম কিভাবে মানুষকে আমি আল্লাহর রাস্তার মধ্যে ফলাইতাম আল্লাহ রাব্বুল আলামিন নবীর সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত হে নবী
আপনি চিন্তা করিও না গো ও নবী, আপনি দেখায় মানুষ যাকে যাকে মানুষ দলে দলে আইয়া ইসলামের গণ্ডির ভিতরে ঢুকিব। সূরা নসর ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা মদিনার মধ্যে নাযিল হইছে। এই সূরা নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব ঘর থেকে বাইর হইছেন। আল্লাহর হাবিব ঘর থেকে বাইর হইছেন, রোজ ছিল বৃহস্পতিবার। ঘর থেকে বাইরিয়া বিলালকে জানাইল, বিলাল তুমি এলান করিয়া দাও মদিনার জন্য সমস্ত আয়ামিন নবীজির সম্মুখের মধ্যে উপস্থিত হন। হযরত বিলাল এলান হল্লা, বিলালের এলানের লাগে যত পুরুষ নারী ছিল, যত বাচ্চা ছিল, সমস্ত নবীজির খেদমতের মধ্যে উপস্থিত হইছেন। আল্লাহর নবী সমস্ত সম্মুখে জানাইলা, আমি নবী তাকলাম মক্কি, আমি নবী তাকলাম আরবি, আমি নবী ইলা মুহারমি, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর ছেলে, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমি নবী ইলা হাশিমি। নবী নিজে নিজের প্রশংসা করলা, তারিফ করলা। এই যে নবী নিজে নিজের প্রশংসা করলা, তারিফ করলা, এই প্রশংসা করা, তারিফ করা নবী নিজে শিখাইয়া গেছেন। আর এই প্রশংসা আর তারিফ যদি নবীর জন্মসূত্রে করা হয় তাহলে এর চাইতে ভালো আর কি হইতে পারে। সুতরাং আমরা আল্লাহর হাবিবের দলের পক্ষে রাসূলুল্লাহর প্রতি আমরা বিশেষ মায়া। কেমন মায়া? আল্লাহর হাবিবে ফরমায়েন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন নয় যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা, তোমার ছেলে সন্তান, পৃথিবীর যত কিছু লোকে তোমার মায়া আছে সমস্ত চাইতে আমি নবীজির সঙ্গে মায়া বেশি না হইবে। সবচেয়ে বেশি মায়া নবীজির সঙ্গে হইতে লাগবে, নতুবা তুমি মুমিন নও। এখন যারা নবী বিরোধী, নবী মানে না, নবী নূরের নাই, নবী মাটির, নবী মাটির, তারা নবী মাটির বানাইতো, কিভাবে খালি চেষ্টা করতে আছে। যেমনে কোরআন শরীফ আয়াত পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যেমনে কোরআন শরীফ আয়াত পাওয়া গেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলে, হে নবী আপনি তাদেরকে কইয়া দাও আমি তোমার থান মতো সাধারণ মানুষ, যেমনে পাইছে এমনে এলান শুরু ভাইলেছি, নবী আমরার মতো সাধারণ মানুষ। মুআজ্জাজ হাজিরিন, আজানের সময় গেছে, তাই আমি আমার আলোচনা এই জায়গার মধ্যে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।